শিখিয়ে দিয়েছে। হাবিব বললেন, সবাই জন্ম নেয় এজ এ স্টুডেন্ট, একজন ছাত্র হয়ে। বয়স্ত মুআল্লিমান, আমি মুমিনের ঘরে বিশ্বকুলের শিক্ষক হয়ে পৃথিবীর জমিনে তাশরীফ নিয়ে এসেছে। সেই জন্য আমার নবী বিশ্বকুলের শিক্ষক হয়ে জমিনে এসেছে। নিরক্ষর বলা যাবে না, মূর্খ বলা যাবে না। তো আমার বক্ষ আছে, আপনারও বক্ষ আছে। হাবিবের বক্ষের দিকে তাকায় আল্লাহ বলছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব এমন বক্ষ বানাইছেন যে বক্ষ আমি প্রশস্ত করে দিয়েছি। আপনাকে যদি আমি বুঝাইতে চাই, এতটুকুই বুঝেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে কি হয় নাই? হয়েছে তো নিশ্চয়ই। তো যারা বাংলাদেশ স্বাধীন করেছে, হোক তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোক তিনি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, হোক তিনি মৌলানা ভাসানী, হোক তিনি শেরে বাংলা একে ফজলুল হক, হোক তিনি জাতীয় চার নেতা, হোক তিনি সারা বাংলার মুক্তিযোদ্ধা, ওনারা বাংলাদেশ স্বাধীন করেছেন, কিন্তু একটি সংবিধান দিতে পারে নাই। আমার যারা সংবিধান দিয়েছেন তারা কিন্তু স্বাধীন রাষ্ট্র দিতে পারে নাই। কেউ স্বাধীন বাংলাদেশ দিয়েছে, ওরা সংবিধান দিতে পারে নাই। কেউ সংবিধান দিয়েছে, কিন্তু ওনারা একটা ধর্ম দিতে পারে নাই। আপনি যখন চট্টগ্রামের ওই পার্বত্য অঞ্চলে চলে যাবেন, রাঙ্গামাটি, বান্দরবন, কাকড়াছড়ি, সেখানে দেখবেন কিছু বৌদ্ধ পণ্ডিত বৌদ্ধ ধর্মের প্রচার করছে। একটা ব্যাগ আছে, ব্যাগ যদি খুলে দেখেন সেখানে কিছু জিনিস পাবেন। একটার নাম হচ্ছে ত্রিপটক, একটা মানুষের ছবি পাবেন, নাম তার গৌতম বুদ্ধ। জিজ্ঞেস করলাম উনি কে? বলবেন উনি গৌতম বুদ্ধ। উনি কি দিয়েছেন? সেটা রিলিজিয়ান দিয়েছেন। নাম কি? সে বৌদ্ধ ধর্ম। আর কি দিয়েছেন? আর কিছু দেয় নাই। এটা ধর্ম দিতে পেরেছে, রাষ্ট্র দিতে পারে নাই, সংবিধান দিতে পারে নাই। আপনি যখন ইন্ডিয়াতে ঢুকে যাবেন, দেখবেন গাড়িতে, বাসে, দোকানে একজন মানুষের ছবি আছে, তার নাম মহাত্মা গান্ধী। জিজ্ঞেস করুন উনি কে? বলবে আওয়ার লিডার মহাত্মা গান্ধী, আমার নেতা মহাত্মা গান্ধী। কি দিয়েছে? উনি বলবে একটা নেশন, জাতীয়তা দিয়েছে, নাম হচ্ছে ভারতীয়। উনি কি রাষ্ট্র দিয়েছে? সে না। সংবিধান দিয়েছে? সে না। ধর্ম দিয়েছে? সে না। কেউ রাষ্ট্র দেয়, সংবিধান দিতে পারে না। কেউ সংবিধান দেয়, ধর্ম দিতে পারে না। কেউ ধর্ম দেয়, জাতি দিতে পারে না। একসাথে রাষ্ট্র, ধর্ম, সংবিধান, জাতি দিতে পারে না। কেন? আল্লাহ বলে বান্দার নাম অসম্পূর্ণ, তিনি কখনো সম্পূর্ণ হইতে পারে না। কিন্তু পৃথিবীর জমিনের ইতিহাস, হিস্ট্রি আপনি তারিখ খুলে দেখেন, পৃথিবীর জমিনে এমন কেউ আছে যিনি রাষ্ট্র দিয়েছেন, সংবিধান দিয়েছেন, ধর্ম দিয়েছেন, জাতি দিয়েছেন? আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, আপনি কি রাষ্ট্র দিয়েছেন? আমার নবী বলবে অর্থনীতি, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, সমাজনীতি সবকিছু আবিষ্কার করে স্বাধীন সার্বভৌম জাসিরাতুল আরব আমি কামলিওয়ালা দিয়েছি। নবীর রাষ্ট্র তো দিলেন, সংবিধান দিয়েছেন। আমার নবী বলে কলম নামের যখন কলম চিনে না, খাতা নামের যখন খাতা চিনে না, পৃথিবীর জমিনে সর্বপ্রথম লিখিত সংবিধান আমি নবী দিয়েছি। নবীর ধর্ম দিয়েছেন। আমার নবী বলবে হ্যাঁ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম আমি নবী দিয়েছি। নবীর নেশন, জাতি দিয়েছেন। আমার নবী বলবে সাম্য, সম্প্রীতি, শান্তির জাতি মুসলিম আমি নবী দিয়েছি। পৃথিবীতে কেউ রাষ্ট্র দেয়, সংবিধান দিতে পারে না। সংবিধান দেয়, ধর্ম দিতে পারে না। ধর্ম দেয়, জাতি দিতে পারে না। রাষ্ট্র, ধর্ম, সংবিধান, জাতি একসাথে এই জমিনে চিনে দিয়েছেন উনি ইনসানে কামেল রহমাতুল লিল আলামিন। আল্লাহ বলে আলাম নাশরাহ লাকা সাদরাক, সবাই একটা দিতে পারে। আমার নবীর পক্ষ এই জাতিকে সবটাই দিয়ে দিয়েছেন। আমার নবীর পক্ষ একসাথে সবটাই দিয়েছে। যখন চেহারা তুলে আল্লাহ বলেন যখন বক্ষের দিকে তাকান তখন বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক। যখন হাতের দিকে তাকায় তখন বলে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমাদের পায়ের পাতা আছে, আমার কামলিওয়ালার পায়ের পাতা আছে। আজকে যদি ফান্দাউকের মানুষকে জিজ্ঞেস করি নামাজ পড়ছেন কোন দিকে, বলবে কাবার দিকে। যদি বলি এই বাংলাদেশ দামি না মক্কা দামি, সোনার বাংলার মুসলমান বললে
মক্কা দামি। আমি বলবো বাংলাদেশ নিবা না মক্কা নিবা? আপনি বলবেন হুজুর মক্কা নিব। কেন মক্কা নিবেন? দামি বলে মক্কা নিব। আপনি বারবার মক্কা বলিয়েন না, বলেন মক্কাতুল মুকাররমা, বলেন মক্কা শরীফ। কেন দামি বলেই তো। মক্কা কেন দামি? আপনি বলবেন কাবা আছে, আপনি বলবেন হেরেম আছে, আপনি বলবেন মাকাম ইব্রাহিম আছে, আপনি বলবেন হাজরে আসওয়াদ আছে, আপনি বলবেন জামজাম আছে, আপনি বলবেন সাফা মারওয়া আছে, আপনি বলবেন আরাফা মিনা মুজদালিফা আছে। আমার মালিককে জিজ্ঞেস করলাম, মালিক মক্কা কি দামি? আল্লাহ বলেন হ্যাঁ মক্কা দামি। ইন্না 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 উদিয়া ইন্না আউয়ালা বাইত উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কা। হ্যাঁ মক্কা দামি। মালিক মক্কা দামি কেন? আল্লাহ বলে তোরা কি বলিস? আমি বললাম মালিক মক্কা দামি কাবার কারণে, মক্কা দামি আরাফার কারণে, মক্কা দামি হেরেমের কারণে, মক্কা দামি জমজমের কারণে। আল্লাহ বলে লা উকসিমু বিহাযাল বালাদ। এক মক্কার কাবা তো আগেই ছিল, আমি কখনো মক্কার কসম করি নাই। আরাফা মিনা মুজদালিফা সাফা মারওয়া আগেই তো ছিল, আমি কখনো কসম করি নাই। মালিক তাহলে মক্কা কেন দামি? আল্লাহ বলেন লা উকসিমু বিহাযাল বালাদ। শুনলা 1500 বছর আগেও কাবা ছিল, আমি মক্কার কসম করি নাই। 1500 বছর আগেও হেরেম মিনা মুজদালিফা সাফা মারওয়া ছিল, আমি কসম করি নাই। মাওলা মক্কা কেন দামি? আল্লাহ বলে ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। হাবিব আপনার কসম কেন? আপনার কদমে পাক মা আমেনার ঘর থেকে যখন মক্কার জমিনে লেগে গেছে, এই মক্কা পৃথিবীতে সবচেয়ে দামি হয়ে গেছে। আপনি দেখেন আমার রাসূলের প্রত্যেকটা অঙ্গ নিয়ে কথা বলেছেন কে? দামি না অদামি? বেশি না কম? বেশি। এখন আসেন আল্লাহ বলছেন হুয়াল্লাযী আনজালাস সাকিনা ফি কুলুবিল মুমিনিন। যিনি সেই আল্লাহ যিনি শান্তি নাজিল করেন ফি কুলুবিল মুমিনিন, মুমিনের কলবে। আমার নবীর ঘোড়া যাচ্ছে না। আল্লাহ বলেন ওয়াল আদিয়াতি দাবহা। ঘোড়া তোমার কসম। কেন? তুমি বড় ধন্য, আজ তুমি আমার নবীকে বহন করে নিয়ে যাচ্ছ। আমি হলে ডানে চলে যাই, বামে চলে যায়। আল্লাহ বলে আমার নবীর ঘোড়ার দিকে ডানে দেয়। আমার কাবলিওয়ালা ডানে বললে ঘোড়া ডানে যায়, বামে বললে বামে যায়, সামনে বললে সামনে যায়। এই ঘোড়া 80 কিলোমিটার সফর করার পরেও ঘোড়া স্থির হয় নাই। ঘোড়া বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি আক্রমণ করতে প্রস্তুত আছি, আপনার শত্রুর উপর আমি ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছি। আমরা আশিক হইলাম, নবীর ঘোড়ার মতো আশিক হইতে পারলাম না। আশিক হইলাম, আমার নবীর গাধার মতো আশিক হইতে পারলাম না। আশিক হইলাম, আমার নবীর উটের মতো আশিক হইতে পারলাম না। মুখে আশিকের রাসূল দাবি করি, বুকে মুস্তাফাকে জায়গা দিতে পারি নাই, জায়গা দিতে পারি নাই। মিথ্যা দাবি করেছে আমার নবীর সাথে, আমার নবীকে মিথ্যা বলেছি। আমার নবীর প্রেম মুখে আছে কিন্তু বুকে রাখতে পারি নাই, বুকে রাখতে পারি নাই, বুকে রাখতে পারি নাই। আজকে হিসাব করেন এই চেহারা নবীরে দেখাবেন কেমনে? হিসাব করেন নবীর আদালতে কেমনে বলবেন যে নবী উম্মতি উম্মতি বলে আজকেও কাছে। কোথায় আছেন আপনি? আপনার কাছে নবীটা 2 নম্বরে চলে গেছে, আপনার কাছে আপনার দল 1 নম্বরে চলে গেছে, আপনার কাছে রাসূলটা 3 নম্বরে চলে গেছে, আপনার কাছে আপনার নেতা 1 নম্বরে চলে গেছে, আপনার কাছে রাসূলটা 3 নম্বরে চলে গেছে, আপনার কাছে আপনার বক্তা 1 নম্বরে চলে গেছে। মুখে বলি নবী, আর নবীর ব্যাপারে যখন মুস্তাহি করা হয়, বেয়াদবি করা হয়, আমার জবান প্রতিবাদ করতে পারে না। এরকম বন্ধ দাবিদার হওয়ার দরকার কি ছিল আমাদের? এরকম প্রতারণা করার দরকার কি ছিল? আমার নবীকে আমরা 3 নম্বর রেখে দিয়েছি।